গাইস, দুই বন্ধু যখন খুব চিলমুড়ে ভিক্ষা করতে বেরোয়, তারপর দেখেন মনে হচ্ছে নতুন বউলি আইছে। আমরা বিয়ের গান কই, তাহলে মেলা দান দিবি নি? আচ্ছা ঠিক আছে। ভাই তোরা আইসিস ভিক্ষা করতে, তোরা কেন বিয়ের গান গাইবি? বাকিটা না দেখলে আমি নিজেও বিশ্বাস করতাম না। হাসার জন্য প্রস্তুত হন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সে কন্যা যখন এলো রে। সালা মরা বাড়িতে এসে ভিক্ষা করতে কি প্যাদানিটাই না খেলো ও আমাই। এক যুগ এক কত হয় লেখ ধর। স্যার আমি বলছি এক আর এক যোগ করলে হয় একের পিঠি দুইটা হাঁসের ডিম। আপনারা যেটা ভাবছেন সেই উত্তরটা কিন্তু হবে না। তো উত্তরটা দেখার জন্য আপনারা নড়ে চড়ে বসুন। এখানে আপনি থাকলে আপনার রিয়াকশন কেমন হতো? আমি হলে তো সারের ভয়তে আমি প্যান্টে প্রস্রাব করে দিতাম। আমার মনে হয় এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুই বুদ্ধিমান ব্যক্তি। দেখুন কিরে ভাই, কাজ যাবি না? কাজে গিয়ে কি হবে? কেন, টাকা ইনকাম করবি? টাকা ইনকাম করে কি হবে? ভাই তুই টাকা ইনকাম করে আমার দিবি আর আমি সেই টাকা দিয়ে ললিপপ খামো, কি বলেন তাই না? কেন বড় লোক হবি? বড় লোক হয়ে কি হবে? কেন আরাম করবি? তা এখন আমি কি করছি? रुको जरा सबर करो। শেষে যদি বড়লোক হওয়া যায় তাহলে আমিও কাল থেকে শেষে দিনে 2 তলা বিল্ডিং দিব। মানে এটা কোনো কথা? গাইস, আমার বন্ধু যখন বাংলা মদ ছাড়া থাকতে পারে না, দেখুন কি বুদ্ধি। মদ খাওয়া নির্জা টেকনিক তোমরাও শিখে নাও, আর পুলিশ ধরতে পারলে প্যাদানি দিয়ে টুনটুনি ফাটিয়ে দিবে। এই বড় ভাই আইসে রিসার্চ করতে, সবাই নড়ে চড়ে হাসার জন্য বসে যাও। ভাই রিসার্চ করবো। এই নাও নাম্বার লেখো। বড় ভাই এগুলো কি ঘোড়ার ডিমা খাচ্ছে? থাক লিখতে হবে না, মুখে বলো। रुको जरा सबर करो। 95 49 সবই ঠিক আছে, কিন্তু 89 আর 49 সেটার মানে কি? আমার মনে হয় এটা শিক্ষিতদের ভাষা। থাক তোর আর বলতে হবে না, সামনের দোকান থেকে রিচার্জ করে নিয়ে আয়। কেন তুমি কি পড়াশোনা পারো না? আরে না বড় হয়, আপনার মতো শিক্ষিত হতে গেলে তো বিসি মাথায় উঠে যাবে, তাই না? দুই বলদে যখন শক্তি পরীক্ষা করে, লে বাকিটা চুগলিং পং করে দিল। কি বুদ্ধি রে এর মাথায়, কি নাটকটাই না করলো। দেখুন সে এবার বলছে আমাকে দাও তুমি। এবার এই শর্টটি দেখার জন্য তোমরা নড়ে চড়ে বসো, না হলে এই শর্টটি তোমাদের গায়ে লাগতে পারে। মানে এটা কোনো কথা? বন্ধু যে শর্টটি দিল, শর্টটি ওর পিছে না দিয়ে শর্টটি বন্ধুর পাশায় দিলে খুবই ভালো হতো। আমার মনে হয় এই কর্মচারী উগান্ডা থেকে কাজ শিখে আসছে, মানে ট্রেনিং নিয়ে আসছে। রাজদুল 4 নাম্বার রাস্তা দেছে। হ্যাঁ দিতেছি। 1 2 3 4 ধরেন ওস্তাদ। মারো মুঝে মারো। এটা 4 নাম্বার রেঞ্জ। শালা ভাই তোর দুবানাই এমন কর্মচারী রাখলো তো দিন শেষে তোকেই টাইট দিয়ে দেবে। হ্যাঁ ওস্তাদ, আপনি খালি গায়ে হাত দিয়ে কথা কোন, ওই জন্য তো আপনার বউ গেছে গা। আপনি হলে এখানে কি করতেন? মেশিনটা বানাই নই, তারপর তোরও বানামনি। এখানে খালি মানুষের বাড়িতে এসে দেখে তোরে বানিয়ে হলাম না। ভাই রে ভাই, এবার দেখেন আমার বন্ধুর দোকানের কর্মচারীর অবস্থা, জাস্ট ফানি।
ভাই রে ভাই, এমন কর্মচারী রাখলে তো আমার পাশায় আগুন জ্বলে যাবে। মানে আপনার দোকানের আগুন জ্বলে যাবে, মানে লালবাতি জ্বলে উঠবে। তো বন্ধুরা, আজকে আমাদের এই কাঙ্ক্ষিত মজার ভিডিওটি এখানে শেষ হতে চলেছে। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং কোন পার্টটি সবচেয়ে তোমার কাছে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং প্রতি রবিবার এবং বুধবার বিকাল 6টার সময় নতুন ভিডিও আসতে চলেছে, সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবে এবং সবার আগে তুমিও দেখে নিও আমার এই মজার ফানি ভিডিওটি। ধন্যবাদ। Yeah.